আজকে আমরা এখানে আছি, কালকে আমরা এখানে থাকবো না। একটা সময় আসবো আমরা দুনিয়ার বুকেও থাকবো না, আমরা কবর দেশে চলে যাব। আবার একটা সময় আসবে কবরও থাকবো না, আমরা হাসরের মাঠে যাব। আবার হাসরের মাঠে থেকে হিসাব কিতাব হওয়ার পর আমরা জান্নাতে জাহান্নামে চলে যাব। কথা ঠিক না? বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন বান্দা 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। বলুন মারহাবা। একটু জোরে তাকবীর দাও, বলুন নারে তাকবীর। আর একটু জোরে বাবা, নারে তাকবীর। উনি যে 1000 টাকা দিয়েছে, আপনার খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আল্লাহ তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে যিনি 1000 টাকা এই মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তুমি তোমার ওই বান্দার মনের আশা উদ্দেশ্য তুমি কবুল করো না। আমরা বলি আমিন। আল্লাহ তিনার যদি আত্মীয় মুরব্বী কেউ যদি কবরে গেছে, আল্লাহ তিনার মুরব্বীদের আত্মীয়দের কবরে তুমি শান্তি দান করো। আমরা বলি আমিন। ভাইয়েরা আমার, তো আমি বলেছিলাম আজ আমরা এখানে আছি, কালকে আমরা এখানে থাকবো না। একটা সময় আসবে আমরা দুনিয়া তো থাকবো না, আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমরা কবরে চলে যাব। আবার একটা সময় আসবে আমরা কবরও থাকবো না, হাসরের মাঠে চলে যাব। আবার একটা সময় আসবে আমরা হাসরের মাঠেও থাকবো না। হিসাব কিতাব হওয়ার পর আল্লাহ পাকের রহমতে, নবী পাকের সিফারিশে আমরা সকলে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমাদের বোঝার দরকার আছে, এই দুনিয়ার বুকে আমরা যারা আছি, আমরা অনেকেই কিন্তু মনের অশান্তির মধ্যে আছি, তাই না গো? আমি জি হকলিয়াত আছো, এসা বিসা বলতেছি, আমি জি হকলিয়াত বহি আছো, আমি হকলিয়ে কষ্টত আছো, দুঃখত আছো। এনেকুৱা কোনো মানুষ নাই যার অন্তরে কোনো কষ্ট নাই। এমন কোনো লোক নেই এখানে যার অন্তরে কোনো কষ্ট নাই, অশান্তি নাই। এখানে কেউ অশান্তিতে আছে যে ওনার ইচ্ছা অনুযায়ী বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কলকারখানা নাই, এমন অনেক আছে। আবার কেউ অশান্তি আছে ওনার ছেলে নাই, আবার কেউ অশান্তি ওনার মেয়ে নাই, আবার কেউ অশান্তি ওনার ছেলে আছে মেয়ে নাই, আবার কেউ অশান্তি তার ওনার মেয়ে আছে ছেলে নাই, আবার কেউ অশান্তি তার ছেলেও নাই, কার মেয়েও নাই। আবার কেউ অশান্তির মধ্যে আছে যে অনেক টাকা পয়সা জমি জমা সবকিছু আছে, কিন্তু রাত্রে ঘুম নাই, চিন্তার মধ্যে পড়ে আছে। অনেক এমন মানুষ আছে যাদের ছেলে মেয়ে সব আছে, কিন্তু অর্থের কমি সন্তানদেরকে ভালো স্কুলে পড়াশোনা করাতে পারতেছে না। এমন মানুষ আছে যাদের ছেলেও আছে, মেয়েও আছে, অর্থ টাকা পয়সা সব আছে, কিন্তু ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয় নাই। সন্তানের জন্য বাবার নাক কাটা যায়, সন্তানের জন্য বাবার সমাজে বাহির হতে পারে না। এমন মানুষ আছে যার মনে অনেক কষ্ট আছে। এই সমস্ত দুঃখ কষ্ট দূর করার একটাই জায়গা, সেটা হলো এই দুরুদের অনুষ্ঠান, জলসার মধ্যে। আমরা এখানে যদি বসে যদি আল্লাহ রাসূলের কথা যদি শ্রবণ করতে পারি, খোদার কসম আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইন্না আরসালনাকা শাহিদা, ও আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে সাক্ষী বানায়া পাঠাইছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে দুনিয়ার বুকে সাক্ষী করে পাঠাইছে। কেমন সাক্ষী, কেমন সাক্ষী? আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নজর থেকে জাহিরাতান পর্দা করে চলে গেছে। উনি ওনার মাজার মুবারকে শুয়ে আছে, কিন্তু আমরা দুনিয়ার বুকে কি করতেছি কি না করতেছি, আমাদের সমস্ত কর্মগুলোর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধুই কি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালাম সাক্ষী দিবে, তেনার উম্মতের সমস্ত নবীরা তেনার উম্মতের সাক্ষী দিবে, আর আমাদের নবীদের সাক্ষী দিবে আল্লাহ পাকের দরবারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি কালেকশন করতে, হ্যাঁ, বুঝতে পারছেন? আসামি ভাষা বলুন, একটু আমি এলানটা করে দিই।
যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবে, দরজায় ফজিলত, আলিমিয়ত, কুররা, সমস্ত ছাত্রদেরকে বলবো তোমরা স্টেজের উপরে চলে এসো, তোমরা সবাই স্টেজের উপরে চলে এসো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া। আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দিরা আর ঠিক থাকতে পারে না, নিজের বাবার কথা মনে করেছে, নিজের মার কথা মনে করে, আত্মীয় স্বজনদের কথা মনে করে, নিজের সংসারের অশান্তিকে দূর করার জন্য মাওলা তোমার বান্দা, তোমার বান্দিরা এই আশরাফুল আউলিয়া মাদ্রাসায় 500 টাকা 200 টাকা দান করেছে মাওলা। তুমি তোমার বান্দা বান্দিদের প্রত্যেকটা টাকা তুমি তোমার দরবারে কবুল করে নাও। আমরা একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালাম সাক্ষী দিবে, সমস্ত নবীরা সাক্ষী দিবে, আর সমস্ত নবীদের সাক্ষীদের সত্য ওই সাক্ষীটা আল্লাহ পাকের দরবারে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধুই কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে পরে পরে বলতেছেন ওয়া মুবাশশিরা, আমার হাবিব আমি তোমাকে দুনিয়ার বুকে মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী আমার বলে গেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুনিয়ার বুকে যে মানুষটা ঈমান আনলো এবং দুনিয়ার বুকে যে মানুষটা ঈমান আনলো এবং ভালো আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারপর পর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া নাযীরা, ও আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে মানুষকে জাহান্নামের ভয় দেখাবার জন্য প্রেরণ করেছে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি গুণ বর্ণনা করলেন। একটা গুণ হলো শাহিদা, সাক্ষী। দ্বিতীয়টা গুণ হলো মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ। তৃতীয়টা গুণ হলো নাযীরা, জাহান্নাম থেকে ভয় দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছে। প্রিয় হাজিরিন, আমাদের জানার দরকার আছে এই জন্যেই আমার ভাইরা বন্ধুরা, শুধুই কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। আগে নবীর 3টি গুণ বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি গুণ বর্ণনা করার পর তারপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার কথা বলছেন। তার কারণটা কি? তার কারণ হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। তোমাদের ঈমান আনা লাগবে, কিন্তু ঈমান আনার আগে তোমরা আমার বন্ধুর ইজ্জত সম্মান সম্বন্ধে তুমি জেনে নাও। কারণ তোমরা যতই ঈমান আনো, আমার হাবিব আমার বন্ধুর যদি ইজ্জত সম্মানের যদি খেয়াল যদি না করো, তাহলে তোমাদের ঈমানের কোনো মূল্য নাই, তোমাদের ঈমানের কোনো দাম নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে নবীর 3টি গুণ বর্ণনা করে ঈমান আনার পর তারপরে বলতেছেন ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ঈমান তোমরা এনেছো, তারপরে রাসূলের খুব তাজিম ও খুব সম্মান করো। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এই দুনিয়ার বুকে আমরা এখানে বসেছি, এই জায়গার মধ্যে যদি আমাদের কারো যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমাদের কারো নিকট যদি হযরত আজরাইল আলাইহিস সালাম যদি এসে যায়, আমাদের নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আমাদেরকে এখান থেকে সরাসরি নিয়ে আমাদের সেই দামি বিছানার মধ্যে, ওই দামি ঘরের মধ্যে রাখবে না, আমাদেরকে উঠানোর মধ্যে নাই বা বারান্দার মধ্যে শোয়া রাখবে। আমাদের ভিতরে কেউ আবার আমাদের লাশের গোসলের জন্য গরম পানি করবে, আবার কেউ আবার যাইয়া ওই বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটবে। আহারে, কার জানে সেই বাবা মার কথা মনে পড়েছে, কার জানে সেই কিসের কথা মনে পড়েছে।
কে জানি সংসার অশান্তির মধ্যে আছে, কার সন্তান যিনি পড়াশোনা করতেছে, কে জানি মনে কোন আশা নিয়ে আছে। আজকে আশরাফুল আউলিয়া মাদ্রাসার এই জলসার মধ্যে টাকা বাহির করে তোমার দরবারে ফরিয়াদ জানাইতেছে, আজ আমি মুসাফির হইয়া তোমার দরবারে দোয়া চাই মাওলা। ও রব্বুল আলামিন, তুমি তোমার এই বান্দাদের প্রত্যেকটা দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি কয়েক ধরনের মানুষ আছে যাদের দোয়া আমি কবুল না করে থাকতে পারি না। ওর মধ্যে হলো একটা মুসাফির, আমি আসাম থেকে এসেছি, মই অসমৰ পৰা আহিছো, অসমৰ লৰা ইয়াত আহি মই যি আনন্দ পাইছো, যি দুনিয়াটা পৰিৱেশ পাইছো, খুদাৰ কসম মই আল্লাহ ৰাসূলৰ দোয়া মাগি আছো। আল্লাহ তোমাৰ পা ধৰি কৈ আছো, মাওলা তুমি তোমাৰ এই বান্দাসকলৰ দান বৰঙণি তোমাৰ দৰবাৰত তুমি কবুল কৰি লোৱা। আমি সকলোৱে এবাৰ জোৰে জোৰে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন বাবা, আল্লাহুম্মা আমিন। আমার বাবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে যে আগে তিনার গুণ বর্ণনা করে তারপর ঈমান আনার কথা বলে, তারপরে বলে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা রাসূলের খুব তাজিম করো, খুব সম্মান করো, কেননা বিনা তাজিমে বিনা সম্মানে তোমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই বুঝাইতে চাই, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আমার হাবিব আমার বন্ধু আমার রসুলকে বিশ্বাস করেছো যখন, তখন আমার রসুলের তাজিম করো, আমার রসুলের সম্মান করো। আমার রসুলের তাজিমের মধ্যে, আমার রসুলের সম্মানের মধ্যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাইবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কুরআনুল কারীমের মধ্যে অপর জায়গার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে আগে যাইও না, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর লিখছে এমন করে, সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবা কুরবানির সময় রাহমাতুল লিল আলামিন নবীর কুরবানি দেওয়ার আগে নিজেদের কুরবানি দিয়ে দিয়েছে। রমজানের সময় কিছু সাহাবা রাহমাতুল লিল আলামিন নবী রোজা রাখার আগে কিছু সাহাবার রোজা রেখে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিল, ও আমার সাহাবারা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে কোন একটা কামের মধ্যে তোমরা যাইও না, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা চিন্তা করে দেখুন, কুরবানি আল্লাহ রসুল কুরবানি দেয় নাই, নবীর কুরবানি দেওয়ার আগেই সাহাবারা কুরবানি দিয়ে দিছে, এবং নবী রোজা রাখে নাই, নবী রোজা রাখার আগে সাহাবারা রোজা রেখে ফেলছে। আল্লাহ পাকের পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছে যে তোমরা কোন সময় আমার রসুলের চেয়ে আগে তোমরা কোনো কাম কইরো না, আমার রসুলের চেয়ে আগে তোমরা কোনো কাম কইরো না, আমার রসুল আগে করবে তারপরে তোমরা করবা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই বাবারা, কোরআনের আয়াতে কারিমার মধ্যে লক্ষ্য করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যিন ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মোর ঈমানদার বান্দা সকল, লা তারফাউ আসওয়াতাকুম, তোমালোকের আওয়াজ উঁচা নকরিবা, তোমরা নিজেদের আওয়াজ উঁচু করো না, বুলন্দ করো না যখন তোমরা নবীর দরবারে থাকো। আর নবীকে এমন ভাবে ডাইকো না যেমন ভাবে তোমরা একজন অপরজনকে ডাকো। এমন যদি করো তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমাদের নেকিগুলো বরবাদ হয়ে যাবে, আর তোমরা সেটা জানতেও পারবা না। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেছেন, কোন সময় বলেছেন? সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, আলী মুরতাদা, এই সমস্ত সাহাবায়ে কেরাম যাদের নামাজের মধ্যে কোনো ত্রুটি নাই, যাদের রোজার মধ্যে কোনো ত্রুটি নাই, যাদের হজ্জের মধ্যে কোনো ভুল
নাই, যাদের যাকাতের মধ্যে কোনো ভুল নাই, যারা নামাজ পড়তো, নবী ইমামতি করতো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিত, নবীকে দেখে দেখে নামাজ পড়তো, নবীকে দেখে দেখে রুকু করতো, নবীকে দেখে দেখে সাজদা করতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সাহাবাদেরকে বলতেছে, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা নিজেদের আওয়াজ বুলন্দ কইরো না। যখন তোমরা নবীর দরবারে যাইবা, তোমরা নবীর দরবারে গেলে তোমরা তোমাদের আওয়াজটা নিচে করে রাখো, তোমরা তোমাদের কথাগুলো নিচে করে রাখো। আর রাসূলকে এমন ভাবে ডাকবা, আদবের সহিত ডাকবা। রাসূলের সাথে যদি বেয়াদবি যদি করো, রাসূলের দরবারে দাইয়া যদি নিজের আওয়াজটা উঁচা করে দাও, তোমাদের যত আমল হোক, তোমরা যদিও সাহাবা, তোমরা যদিও জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছো, তোমাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাইব, তোমরা জাহান্নামী হয়ে যাইবা। আমার প্যারে ভাইয়েরা গো, এই কথা শোনার পর হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এমন সাহাবা ছিলেন যে সাহাবা কানে কম শুনতো, আর কানে কম শোনা মানুষ জোরে জোরে কথা বলে, কথা ঠিক কিনা? যে ব্যক্তি কানে কম শুনে ওই ব্যক্তি কিন্তু কথা জোরে জোরে কয়। উনি নবীর দরবারে যাইতেছে, রাস্তার মধ্যে শোনা গেল যে নবীর উপর আয়াত নাজিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যিন। নবীর দরবারে যাইয়া কোনোদিন নিজেদের আওয়াজটা উঁচা করো না। যদি নবীর দরবারে নিজের আওয়াজ যদি নবীর আওয়াজের থেকে উঁচা হয়, আওয়াজ উঁচা করার জন্য আমল নষ্ট হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাব। হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জাহান্নামের ভয়ে উনি রাস্তার কিনারে বসে কান্দা আরম্ভ করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আজ আমাদের মধ্যে কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালারা কত সুন্দর করে বলে দেয় নবী আমাদের মতো মানুষ, কত সুন্দর করে বলে দেয় নবী কিচ্ছু করতে পারে না, কত সুন্দর করে বলে দেয় নবী ইন্তেকাল করে, নবী মরে মাটির সাথে মিশে গেছে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি যদি তাদেরকে পাইতাম, আমি জিজ্ঞাসা করতাম, ও আবু বকর তুমি বলো নবী কি মাটির সাথে মিলে গেছে? ও ওমর ফারুক তুমি বলো নবী কি মরে গেছে? ও আলিয়া মুরতাদা তুমি বলো নবী কি মরে গেছে? ও উসমানে গনি তুমি বলো নবী কি মাটির সাথে মিশে গেছে? খোদা কি কসম, আমি ওই সাহাবাদেরকে যদি পাইতাম, আমি জিজ্ঞাসা করতাম যে সত্যি করে বলো নবীর পজিশনটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে রাখছে। প্যারে হাজিরিন, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাহমাতুল লিল আলামিন নবীকে এত সম্মান করে উনি মনে মনে ভাবতেছে, আমি তো নবীর দরবারে যাইয়া জোরে জোরে কথা বলি, আমি তো নবীর দরবারে যাইয়া জোরে জোরে কথা কই, মনে হয় আমার নেকি ধ্বংস হয়ে গেছে, মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। এই ভয় রাস্তার ধারে বসে বসে কান্দে আর কান্দে। ওই সময় হযরত আসিম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর দরবারে যাইতেছে। রাস্তায় যখন দেখে হযরত সাবিত বিন কায়েস কান্দে, আসিম বিন আদি জিজ্ঞাসা করে, ও সাবিত বিন কায়েস কান্দো কেন? কি হলো তোমার? সাবিত বিন কায়েস তোমার কি হলো, কান্দো কেন? সাবিত বিন কায়েস বলেন, ও ভাই আসিম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যিন, এই আয়াত নাজিল হয়েছে নবীর দরবারে যাই আস্তে আস্তে কথা কওয়ার দরকার। আমি তো কানে কম শুনি, আমি নিজে জোরে জোরে কথা বলি, আর এই আয়াত নাজিল হয়েছে, মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, আমি জাহান্নামের ভয়ে এখানে বসে বসে কাঁদতেছি। হযরত আসিম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে গেলেন, যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এক গোলাম রাস্তায় বসে বসে কান্দে। নবী আমার বলেন, কেন কান্দে? বললেন, এই আয়াত নাজিল হয়েছে। আর সাবিত বিন কায়েস একটু জোরে কথা বলে তিনি মনে মনে ভাবতেছে, আমি বুঝি জাহান্নামী হয়ে গেছি। রাহমাতুল লিল আলামিন নবী আসিম বিন আদিকে বললেন, তুমি তাড়াতাড়ি চলে যাইয়া তুমি আমার সাবিতকে আমার কাছে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। আসিম বিন আদি দৌড়ে আসে, এসে দেখে সাবিত বিন কায়েস রাস্তাতে নাই। সাবিত বিন কায়েস বাড়িতে গেছে, নিজের স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী,
আবার ঘরের দরজাটা খুলে দাও। আমি ঘরে প্রবেশ করলাম, আমার দরজাটা সুন্দর করে লক করে দিও, আর কেউ যদি আসে আমার ঠিকানা তুমি দিবা না। আমি ঘরে বসে বসে কানবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার গুনাহ ক্ষমা করে দেয়, আমাকে যেন জাহান্নামে না দেয়, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দেয়। প্যারে হাজিরিন, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত একেই বলে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এখানে আমার মা বোনেরা আছে, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সমস্ত স্ত্রীদেরকে একত্রিত করলেন, করে বললেন, আমার স্ত্রীরা, তোমরা আমার খেদমত করার জন্য পারাপারি করো, নাও তোমরা আমার কি খিদমত ভাগাই নেবা, তোমরা ভাগায় নাও। কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমি আপনার জামা কাপড় পরিষ্কার করে দেওয়া খেদমতটা চাই। নবী বললেন, নাও। কেউ বলতেছেন, আমার স্বামী, আমি আপনার বিছানা লাগিয়ে দিব, বলেন নাও। কেউ বলতেছেন, আমার স্বামী, আমি আপনার ওযুর পানি দিব, বলেন নাও। সবাইকে খেদমত দিতেছে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই ঘরের এক কোণায় চুপচাপ বসে আছে। নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে যখন দেখলেন যে আয়েশা এক কোণায় চুপচাপ বসে আছে, নবী বললেন, ও আয়েশা, তুমি কি কোনো খেদমত নিবা না? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো, আমি একটা খেদমত নিতে চাই। নবী আমার বলেন, আয়েশা, বলো তুমি কি খিদমত দিতে চাও? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার স্বামী, আমি আপনার গোসলের খিদমতটা নিতে চাই। বলুন সুবহানাল্লাহ। জি, আমি আপনার গোসলের খিদমতটা নিতে চাই। নবী বলেন, ঠিক আছে। একদিন নবী রাহমাতুল লিল আলামিন গোসল করার ব্যস্ত, মা আয়েশা সিদ্দিকা কত সুন্দর করে গোসল করিয়ে দিতেছে। এমন একটা চেয়ারের মধ্যে বসে নবী গোসল করতেছে। হঠাৎ করে নবী একটু এগিয়ে গেছে, মা আয়েশা পিঠের মধ্যে হাত দিয়ে পিঠটা ঘষে পরিষ্কার করে দিতেছে। নবী একটু এগিয়ে যাওয়ার জন্য পিছনের পায়া দুটো একটু উঁচু হয়ে গেছে। আবার যখন নবী পিছনে গেছে, পিছনের পায়া দুটা মা আয়েশার দুই পায়ের উপর পড়ে গেছে। নবীর ওজনে মা আয়েশার পা ফেটে রক্ত বাইর হইতেছে, কিন্তু মা আয়েশা কিচ্ছু বলে না। নবী রাহমাতুল লিল আলামিন যখন নিচে দেখতেছে রক্ত প্রবাহিত হইতেছে, নবী বলতেছেন, ইয়া আয়েশা, তোমার কি হলো, রক্ত কেন? মা আয়েশা বলেন, স্বামী, ও আমার রাহমাতুল লিল আলামিন স্বামী, প্রাণপ্রিয় স্বামী, আপনি যখন চেয়ারে বসে পিছন দিকে আসছিলেন, আমার দুই পায়ের উপর ওই চেয়ারের দুই পায়া পড়ে গেছিল। ওই পায়ার ওজনে, আপনার ওজনে আমার দুই পা ফেটে রক্ত বাইর হইতেছে। নবী বলেন, আয়েশা, তুমি আমাকে তো দাঁড়াতে বলতে তো আমি দাঁড়িয়ে যাইতাম, আমাকে বলো নাই কেন? মা আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী, ওই চেয়ারের দুই পায়া আমার দুই পার উপরে কেন, আমার যদি কলিজার উপর যদি পড়তো, আমি তাও আপনাকে বসার থেকে উঠতে বলতাম না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি লক্ষ্য করে দেখি, আমাদের মা বোনরা নিজের স্বামী সারাদিন পরিশ্রম করে আসে, আসার পর যদি গোসলের পানি যদি চায়, একটু খাবার পানি যদি চায়, মা বোনরা একদম সরাসরি বলে দেয়, গোসলের পানি তোড়া আছে, ওখানে যা গোসল করে নেন, আর ওই জগ আছে, ওখানে গ্লাস আছে, নিয়ে আপনি পানি পান করেন। আমাদের মা বোনদের স্বামীর প্রতি এই অকৃতজ্ঞতার জন্য অনেক মা বোনেরা হাসরের ময়দানে ডাইরেক্ট জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে তিনি দেখে ও গণন হাজার হাজার, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। नहीं बस खत्म है ना।
তো প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু সময় আগে আমার আরেক ছোট্ট বোন, তিনি 140 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ওই ছোট্ট বোনের হায়াতের জন্য বরকত দান করে, আমরা বলি আমিন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যিনারা টাকা পয়সা করে দিয়েছেন, মাওলা তোমার দরবারে দোয়া চাই, ও রাব্বুল আলামিন তোমার এই বান্দা বান্দিদের মুরব্বি যারা কবরস্থ হয়ে গেছে, মাওলা তুমি তিনাদের কবরগুলো জান্নাতের বাগান করে দাও, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও রাব্বুল আলামিন ইনাদের রুজি রোজগারে বরকত দান করো, ইনাদের খেতে খামারে বরকত দান করো। ও রাব্বুল আলামিন তোমার আরেক বান্দা মাওলাই করিম, তোমার আরেক বান্দার থাকতে পারে নাই, থাকতে আমাদের মাদ্রাসার যে সমস্ত 200 টাকা নিয়ে হাজির হয়ে গেছে, মাওলা তুমি তোমার ওই বান্দারে